এখন মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ঘোষণা করলেন যে আমরা সরকার গঠন করলে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়ন করব। ইতিমধ্যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী সহ আমরা বিশেষজ্ঞ টিম যখন দফায় দফায় সেই তিস্তা এলাকায় পরিদর্শন করছি, সেখানে আমরা টেকনিক্যাল কমিটি গঠন করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন সংসদে ঘোষণা দিলেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবই, সেই সময় এই যে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে এটার একটা কি বলবো, এটা ক্রেডিট দেওয়ার জন্য তারা এই ধরনের আন্দোলনের কথা বলছেন, এই ধরনের তারা এখন এই কথাগুলো বলছেন যেগুলো বিগত দিনে তাদের মুখে আমরা কখনোই কোনোদিন শুনি নাই। কাজেই এইগুলো হচ্ছে স্ট্যান্ডবাজি। আমি একটা কথা বলতে চাই, এই স্ট্যান্ডবাজি রাজনীতি দিন আর বাংলাদেশে চলবে না। কারণ বিএনপি কথায় বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। বাংলাদেশের ইতিহাসে এইবার বাজেট হয়েছে, দেখেছেন বাজেট হওয়ার সঙ্গে সঙ্গে দ্রব্য মূল্যের দাম কমানো হয়েছে এবং গ্রামের কোনো মানুষ বলতে পারবে না এইবার বাজেট ঘোষণার পরে কোনো জিনিসপত্রের দাম বাড়েছে। কাজেই আমরা বিএনপি কথায় বিশ্বাস করি না, কাজে বিশ্বাস করি। ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন এবং ইনশাল্লাহ আমরা বিশেষ করে বাংলাদেশের বাইরেও আরও যারা নদী নিয়ে আমাদের ব্যারেজ নিয়ে কাজ করে থাকেন বিশ্বে, বিশেষ করে চায়না, নেদারল্যান্ড সহ এইসব দেশের সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং সকলের পরামর্শ নিয়ে ইনশাল্লাহ আমরা তিস্তা মহাপরিকল্পনা অচিরেই কাজ শুরু করব এবং আমরা এটা বাস্তবায়ন করব। আমার একটা প্রশ্ন আছে, আমরা যেই জেলাটাকে পর্যটন জেলা হিসেবে নির্মাণ করতে চাই, সেই জেলার প্রবেশদ্বার হিসেবে এই পঞ্চগড় গেটটি একটি ঐতিহাসিক ভূমিকা পালন করবে এবং পর্যটকদেরকে এইখানে আকর্ষিত করার জন্যই আমরা এই বিষয়ে অভিজ্ঞ, তাদের সহযোগিতায় সুন্দর ডিজাইন করা হয়েছে, সেই ডিজাইনের সহযোগিতায়। এবং আমার বিশ্বাস এই গেট নির্মাণ হলে শুধু দেবীগঞ্জ নয়, পঞ্চগড় নয়, সারা বাংলাদেশে মানুষের কাছে এইখানেও একটি পর্যটন এলাকা হিসেবে ইনশাল্লাহ এখানে সুপ্রতিষ্ঠিত হবে। আমি বিশেষ আমরা অ্যাগ্রো বেস এইখানে ইন্ডাস্ট্রি করতে চাই। আমি গত কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছি আমার চিকিৎসা সে ফলো আপ করার জন্য। সেখানে নিশ্চয় করে দেখেছেন সেখানে মালয়েশিয়ার যা ইনভেস্টার এবং চায়না এবং সিঙ্গাপুর ইনভেস্টার সেখানে আমার সঙ্গে কথা বলেছেন। আশা করি এই মাসের শেষের দিকেই তারা এখানে পরিদর্শন করতে আসবেন এবং ইতিমধ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, আমাদের বেলদার যে চেয়ারম্যান আশিকের সঙ্গে কথা বলেছি এবং আমাদের অর্থ পরিক্রমা মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আশা করি এইবার দেবীগঞ্জের মানুষের একটা আশা আলো দেখতে পাবে।